কোতুলপুর ব্লকের বালিঠা গ্রামে শ্রী শ্রী বসন্ত চণ্ডীর পুজো। প্রায় ৩০০ বছরের পুরনো এই পুজোকে কেন্দ্র করে উৎসবের চেহারা। বালিঠা গ্রামে পুরনো রীতি মেনে আজও বসন্ত চণ্ডীর অনুমতি পেয়ে শুরু হলো পুজো। আজ থেকে প্রায় ৩০০ বছর পূর্বের ইতিহাস। তখন ভারতে মারাঠা সম্রাটদের শাসনকাল ছিল। ঠিক তখনই লালমাটির জেলা বাঁকুড়ার একেবারেই পূর্ব প্রান্তে কোতুলপুর ব্লকের প্রত্যন্ত একটি গ্রাম বালিঠা, সেখানে চণ্ডীর স্বপ্নদেশ পেয়ে স্থানীয়রা শুরু করেছিলেন বসন্ত চণ্ডীর পুজো। এই বসন্ত চণ্ডী সবার কাছে বড় মা নামে পরিচিত। আসলে বসন্ত চণ্ডী প্রচলিত রয়েছে এই পুজোর জন্য নিজে থেকে আদেশ প্রদান করেন ভক্তদের। তারপরেই পুজো শুরু হয়, বিতরণ করা হয় ভোগ। এই ভোগ খেতে এবং উৎসব দেখতে হাজার হাজার মানুষ ভিড় জমায় এই গ্রামে। পুরনো সেই রীতি মেনে আজও একইভাবে এলাকার মানুষরা এই পুজো করে আসছে। এই পুজোকে কেন্দ্র করে এলাকায় উৎসবের চেহারা নেয়। আগের থেকে বর্তমানে দ্বিগুণ আনন্দ উৎসব পালন করা হয় বালিঠা গ্রামে। শুধু মাত্র কোতুলপুর ব্লকের দর্শনার্থী নয়, কোতুলপুর ছাড়াও বাইরের জেলাগুলি থেকে বহু দর্শনার্থী আসেন বসন্ত চণ্ডীকে দর্শন করতে ও মেলা দেখতে। পুজো দিয়েই মেলার শুভ সূচনা হয়। আগামী ৩ দিন ধরে চলবে পুজো পাঠ এবং মেলা। বালিঠা থেকে অভিজিৎ মুখার্জি রিপোর্ট, বাংলা ইনজি। এটা বালিঠা পশ্চিম গ্রামসোলানা। এটা বালিঠা গ্রামের সবচেয়ে বড় পুজো নয়, এটা কোতুলপুর থানা নয়, এটা বাঁকুড়া এবং এই 3টে জেলা, বাঁকুড়া, বর্ধমান এবং মেদিনীপুর জেলার এই 3টে প্রান্তের মিডিলে এই বালিঠা গ্রাম। এখানে আজকে এটা 300 বছরের বেশি মেলা, এটা ভোগ মেলা। প্রতি বছরই এটা দোসরা, তেসরা এবং চৌঠা 3 দিন ধরে বিরাট ভোগ মেলা অনুষ্ঠিত হয় এখানে। এখানে অ্যাকচুয়ালি মায়ের মা বসন্ত চণ্ডী মা, এটা মা দুর্গার এটা অংশ। বসন্ত চণ্ডী মা, একে বড় মা সবাই বলে চিনি, আমরা বড় মা বলি মাকে করি। এবং এরা এখানে দূর দূরান্ত মানুষ যে আসে তাদের বিরাট প্রত্যাশা, মায়ের কাছে তারা মানত করে বিভিন্নভাবে, এবং তারা সমস্ত মায়ের কাছ থেকে আশীর্বাদ পায় এবং মায়ের কাছ থেকে কৃপা পায় বলে তারা দূর দূরান্ত থেকে বছরে একবার অন্তত তারা যেকোনোভাবে অনেক কষ্ট করে এই ওয়েদারের মধ্যে তারা বিভিন্নভাবে অসুবিধার মধ্যে তারা এখানে আসে। মেলা আজ থেকে শুরু হয়, মেলা সকাল থেকে শুরু হয়েছে। মায়ের 11টা থেকে পুজো আরম্ভ হয়েছে এবং মায়ের মা ফুল দিয়েছেন, অনুমতি দিয়েছেন ফুল দেওয়ার মাধ্যমে, যে পুজো পাঠ দিয়ে চণ্ডী পাঠ দিয়ে শুরু হয়েছে মেলা। এবং আমাদের মায়ের অনুমতি পাওয়ার পর আমরা মায়ের রন্ধন কাজ আরম্ভ হয়ে গেছে। আমাদের সারা রাত রন্ধন চলবে এবং ব্রহ্ম মুহূর্তে আগামীকাল ভোর থেকে আমাদের এই মায়ের নিবেদন হয়। এই প্রসাদ নিবেদনের পর থেকে ভোর থেকে আমাদের মেলা কাল সারাদিন ধরে মায়ের ভোগ বিতরণ চলবে। আগামীকাল কতজন দর্শনার্থী এখানে আসবেন বলে মনে করছে? আমাদের তো এখানে দর্শনার্থীদের কোনো আমরা লিমিট পাইনি। যত দিন যাচ্ছে প্রতি বছরে আমাদের লিমিট ছাড়িয়ে যায় এবং দূর দূরান্ত থেকে যাত্রী সাধারণ এখানে আসেন। সারাদিন ধরে সকাল থেকে ভোর থেকে আরম্ভ হয় রাত্রি পর্যন্ত, কালকে সারাদিন লক্ষ লক্ষাধিক মানুষ এখানে আসে, তার আমাদের কোনো লিমিট থাকে না। এই মেলা মেনলি 3 দিন ধরে চলে। মেলা আগে 2 দিন চলতো, বর্তমানে 3 তারিখে অত্যাধিক ভিড়ের জন্য আমরা 4 তারিখে মেলাটা একদিন বাড়াইছি, যাতে এই মেলাটা 3 তারিখে চাপটা কমে যায়, 4 তারিখে মেলাটা বাড়ে। এবং 4 তারিখে সেই কারণে আমরা কলকাতা বিখ্যাত যাত্রা পার্টির যে যাত্রা একটা আমাদের বিনা পয়সা বিনা টিকিটে যাত্রা অনুষ্ঠান রেখেছি আমরা। প্রতি বছরই এটা হচ্ছে, প্রায় 10 বছর হয়ে গেল এই মেলাটা যাত্রা বাড়াইছে এবং মেলা একদিন বেড়েছে। আমাদের তো বললাম আমাদের 20 থেকে 30 হাজারের মতো এখানে মানুষ প্রসাদ পায় এখানে। হ্যাঁ, এখানে প্রসাদ আমাদের 3-4 রকমের প্রসাদ মায়ের এখানে হয়। এখানে অন্নভোগ হয়, এখানে আমাদের পায়েস ভোগ হয়, ক্ষীর ভোগ যেটা বলা হয়, পায়েস ভোগ হয়, গোলা ভোগ হয় এবং মিঠাই বা লাড্ডু প্রসাদ দেওয়া আছে এখানে। আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমি মেলা কমিটির সম্পাদক, আমার নাম সঞ্জিত পাল।